এবার দেখেন তালের ফুলরিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা শুধু দেখেন কত সুন্দর, আর একেবারে নরম তুলতুলে। এই যে ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট হয়, এই ভিতরটা শুধু দেখেন কত সুন্দর, একেবারে ফাঁপালো। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো তালের ভরপুর সিজন চলছে, আর বিভিন্ন রকমের কিন্তু রেসিপি করে খাচ্ছি। তো আজকে আপনাদের আমি আমাদের গ্রামের খুবই জনপ্রিয় ফুলরি বানিয়ে দেখাবো। আর এই ফুলরিটা হবে একেবারে নরম তুলতুলে, আর ওপরটা একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। একদিন বানিয়ে আপনি 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, ওই রকমই নরম তুলতুলে থাকবে। ফুলরি বানানো তো খুবই সহজ। ফুলরি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। এই যে তালের ফুলরি বানাবো, তার জন্য এই যে তালের আমি রস নিয়ে নিয়েছি, মানে মাড়ি। যতটা বানাবেন সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন তালের রসটা। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে গোটা চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারেন, তবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। 1 চিমটে দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর চিনিটা গলে যাওয়ার পর দেখবেন আরেকটু পাতলা হয়ে যাবে তালের মাড়িটা। এই যে এইভাবে খুব ভালো করে গুলে নেব। কিছুক্ষণ ভালো করে আমি গুলে নিয়েছি, আর এখন দেখেন, এখন দেখছেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এই যে একটুও দানা নাই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গমের আটা। আপনারা চাইলে কিন্তু রুল ময়দা দিয়েও করতে পারেন, তবে গমের আটা দিয়ে করলে পরে কি হয়, এই ফুলরিটা একদম সফট হয়। আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু চালের আটা। শুধু চালের আটাতেও করা যায়, তবে ফুলরিটা দেখবেন শক্ত হয়ে যায়। প্রথম প্রথম মানে টাটকা যখন থাকবে তখন নরম থাকবে, তারপরে যখন একদিন হবে তখন শক্ত হয়ে যায়। খুব বেশি দেবো না, অল্প একটু দেবো। এই যে আর সামান্য একটুখানি, মানে কতটা দেখাবো আপনাকে, 1 চিমটে মতন দিয়ে দেবো খাবার সোডা। এই যে আঙুলে করে দেখায়, এই যে এতটা, খুবই সামান্য, মানে 1 চিমটে, এরকম চিমটে দিলে 1 চিমটে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আর আটা লাগবে না, এই যে ভালো করে ফাটতে হবে। এবার এইরকমই হবে, যে এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফাটানো হবে ততই মানে ফুলরিটা ফুলকো হবে। প্রায় 5 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি, আর ব্যাটারটা দেখেন একদম স্মুথ হয়ে গেছে। এই যে চুলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ভাজার জন্য কড়াই দিয়ে দেবো তেল, আর তেলটা একটু বেশি করেই লাগবে, ডুবো তেলে ভাজতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, হাতে একটু পানি নিয়েছি। অল্প অল্প দিয়ে এইভাবে দিয়ে দিই। ফুলে কত মোটা মোটা হয়েছে রে। একটু লাল লাল করে ভেজে নেব, একদম ভাজা মিষ্টি গোলাপ জামুনের মতো দেখেন, একদম সফট, দেখতেও কিন্তু এরকমই রয়েছে। তালের ফুলরিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখেন এইরকম করে ভেজে নিয়েছি আমি। আপনারা চাইলে আরও একটু কালার করতে পারেন। এক ব্যাচেই দেখেন কতগুলো ভাজা হলো।
মানে দুবারে হয়ে যাবে। আমাদের বাড়িতে ফুলুরি মানে সবাই প্লেন খায়, নারকেল টারকেল দেওয়া কেউ খায় না। এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি, মানে দুবারে ভাজা হয়ে গেছে। এবার দেখেন তালের ফুলুরিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা শুধু দেখেন কত সুন্দর, আর একেবারে নরম তুলতুলে। এই যে ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট হয়। একটা ভেঙে দেখাচ্ছি, এই ভিতরটা শুধু দেখেন কত সুন্দর, একেবারে ফাঁপালো। এই ফুলুরিগুলা ঠান্ডায় বেশি ভালো লাগে, আমি গরম গরম খাচ্ছি। আর খেতে এত সুন্দর হয়েছে, একদম মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে, ওপরটা মুচমুচে ভিতরটা সফট। এইভাবে বানিয়ে দেখবেন, একদম নরম তুলতুলে থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।